আজকে আমরা আলোচনা করব তাওহীদের পরিচয়, প্রকারভেদ এবং তাওহীদ বর্জনের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং তাওহীদে লিপ্ত হওয়ার পরিণাম। মুহতারাম হাজিরিন, তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আশরাকাহু ফি কাযা আই জাআলা লাহু নাসীবান কলিলান কানা আও কাসীরান ফি যাতিন আও মা'নান। মানে অমুক অমুকের সাথে অমুক বিষয়ে শরীক হয়েছে, এই কথার মানে হচ্ছে অমুক অমুক বিষয়ে অমুককে একটা অংশ দিয়ে দিয়েছে। কথার কথা, দুইজনে যদি এটার মধ্যে শরীক হয় তাহলে এটার মালিক একজন না, দুইজন। তো ইবাদতের ক্ষেত্রে যদি শরীক হয় তার মানে হচ্ছে ইবাদত শুধু আল্লাহর জন্যই না, আরেকজনও ইবাদত পাওয়ার যোগ্য। সহজ কথায় আবিধানিক অর্থ হচ্ছে অংশীদারিত্ব। শিরকের আবিধানিক অর্থ কি? অংশীদারিত্ব। পরিভাষায় শিরক বলা হয় সরফু শাইইম মিনাল ইবাদাতি লিগাইরিল্লাহ, আল্লাহর ইবাদত সমূহের মধ্য থেকে বিন্দুমাত্র ইবাদত যদি অন্যের জন্য করা হয় ওটাই হচ্ছে শিরক। আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্য থেকে বিন্দুমাত্র কোনো কিছু যদি অন্যের জন্য হয় তাহলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এই শিরকের প্রকারভেদ রয়েছে। শিরক দুই প্রকার। শিরক কয় প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। আরেক প্রকার হচ্ছে আশ-শিরকুল আকবার, বড় শিরক। শিরকুল আসগর কি জিনিস? শিরকুল আসগর হচ্ছে আর রিয়া, লোক দেখানোর জন্য ইবাদতটা হয়তো আপনি করছেন আল্লাহর জন্য, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখুক, মানুষ আমাকে ভালো বলবে। অথবা অনেক সময় আল্লাহর জন্যও হয় না। যেমন শুক্রবার একটা দিন, আজকেও যদি মসজিদে না যায়, সারা সপ্তাহ তো সালাত করেই না, আজকেও যদি মসজিদে না যায় মানুষেরা বলবে বেঈমান হয়ে গেছে, অথবা মানুষেরা বলবে এর মতো নিকৃষ্ট কেউ নাই। এজন্য এই মানুষের কে দেখানোর জন্যে, আল্লাহকে সন্তুষ্টির জন্য না, আল্লাহকে মহাব্বত করে তাজিম করে আল্লাহ আমার উপরে ইবাদতটা ফরজ করেছেন এই জন্য আসে না। সে আসতেছে কিসের জন্য? মানুষ কি বলবে শুক্রবারেও সালাতে না গেলে। এই সে যদি এভাবে সালাত পড়ে যে মানুষ কি বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি সে সালাত পড়ে, এটা হবে আশ-শিরকুল আসগর। এটার দ্বারা মানুষ পরিপূর্ণরূপে কাফের হয় না, তবে ওই লোককে পরিপূর্ণ মুওয়াহহিদ তাওহীদপন্থী বলা যায় না। পরিপূর্ণ তাওহীদপন্থী ওই ব্যক্তি যে শিরকে আকবার, শিরকে আসগর, সব ধরনের শিরক থেকে যে ব্যক্তি মুক্ত, ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ তাওহীদপন্থী। এখন তাহলে অনেকে বলতে পারেন শুক্রবার এমনি আসি না, আজকে শুক্রবারে আসলাম, এখন ইমাম সাহেব এমন একটা কথা বলছেন, এখন তো চলে যেতে মন চাচ্ছে না। এখনই আপনি নিয়তটা সহি করে ফেলেন যে আমি আসছি আল্লাহর জন্য, আমি কি করব? জুমার সালাতটা পড়বো এবং তওবা করতেছি আর জীবনে আমি এক ওয়াক্ত ফরজ সালাতও ছাড়ব না। এটা হচ্ছে কাজের কাজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ আপনার সালাত কবুল করবেন, এই সালাতটা যে সামনে পড়বেন এটাও কবুল করবেন, তবে এখানে ইখলাস লাগবে। এখানে আপনার এই যে রিয়া নামক যে শিরকে আসগর আছে এটাকে বাদ দিয়ে দিতে হবে। মানুষের জন্য আমি সালাত পড়তেছি না, আল্লাহর জন্য সালাত পড়তেছি। মুহতারাম হাজিরিন, এই রিয়া যে ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ইবাদত কবুল করবেন না। মুসনাদে আহমদের মধ্যে
23,630 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। আমি তোমাদের যারা তাওহীদপন্থী আছো, মুসলিম যারা আছো, মুসলিম, তোমাদের ব্যাপারে আমি শিরকে আকবরের ভয়টা অনেকটা কম করি, কিন্তু শিরকে আসগরের ভয়টা আমি সবচেয়ে বেশি করি। শিরকে আসগরের ভয়টা আমি সবচেয়ে বেশি করি। তো সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, শিরকে আসগরটা কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর রিয়া, আল্লাহর ইবাদতটা করা, আল্লাহ যে কোনো ইবাদত করা, কিন্তু সেটা মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য ইবাদত করা, এটা হচ্ছে কি রিয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াউমাল কিয়ামাহ, রিয়াকার যারা আছে, যারা ছোট শিরকে লিপ্ত, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন মানুষকে তাদের পুরস্কার দেওয়া হতে থাকবে, মানুষকে তাদের ইবাদত বন্দেগীর জন্য পুরস্কার দেওয়া হতে থাকবে, তখন এদেরকে উদ্দেশ্য করে, রিয়াকারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে যাদেরকে দেখানোর উদ্দেশ্যে, শোনানোর উদ্দেশ্যে আমার ইবাদত করতে, ফাযহাবু, তোমরা যাও এবং তাদের কাছে, হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, গিয়ে দেখো যে তাদের কাছে তোমরা কোনো পুরস্কার পাও কিনা, তাদের কাছে যাও। তো আমার কাছে তোমাদের কি নাই, কোনো পুরস্কার নাই। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করছো তাদের কাছে যাও, তাদের কাছে পুরস্কার নাও, আমার কাছে কি নাই, কোনো পুরস্কার নেই। শুধু তাই না, কিয়ামতের দিন বড় বড় শহীদ হাজির হবে আল্লাহর কাছে, বড় বড় আলেম হাজির হবে আল্লাহর কাছে, বড় বড় জাওয়াদ, দানবীর, দানশীল ব্যক্তি হাজির হবে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে যে ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমি এত এত নিয়ামত দুনিয়াতে দিয়েছিলাম, এমনকি শহীদ হওয়ার মতো একটা ব্যবস্থা তোমার আমি করেছিলাম, তুমি এই যে শহীদ হয়েছো কার জন্য হয়েছো? সে বলবে, আল্লাহ আপনার জন্য হয়েছে, আপনার জন্য আমি যুদ্ধ করছি, রক্ত জড়াইছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার জন্য আসলে শহীদ হও নাই। লিউকাল লাকা জারি, মানুষেরা যাতে তোমাকে দুঃসাহসী বলে, খুব সাহসী লোকটা, এই জন্য তুমি শহীদ হয়েছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, এরপরে আল্লাহ নির্দেশ দিবেন, এরপরে এই লোকটাকে ফাসুহিবা আলা ওয়াজহিহি, চেহারা উপর করে টেনে আনতে 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 হাত্তা উলকিয়া ফিন নার, জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে। এরপরে আলেম যে ব্যক্তি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে। তাআল্লামাল ইলম ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন, এই লোক ইলম শিখেছিল, মানুষকে ইলম শিখাইছে, নিজে কোরআন ভালোভাবে জেনেছিল। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, মা আমিলতা ফিহা, এই এত ইলম শিখছো, তুমি আমল কতটুকু করছো? সে বলবে, আল্লাহ আপনার জন্য আমি ইলম শিখছি, মানুষকে ইলম শিখাইছি আপনার জন্য, এরপরে আমি কোরআন পড়েছি আপনার জন্য। আল্লাহ তাআলা বলবেন, লিউকাল লাকা আলিমুন, তুমি এগুলি এজন্য করছো মানুষরা যাতে তোমাকে আলেম বলে, তুমি আমার জন্য এগুলি করো না, আমার জন্য শিখো নাই, আমার জন্য শিখাও নাই। তখন সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, এই ব্যক্তিকেও নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদেরকে, ধরো একে চেহারা উপর করে টানতে টানতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আরেক ব্যক্তি আসবে, জাওয়াদ, যে ব্যক্তি খুবই দানবীর ছিল, খুবই দানশীল ছিল। আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমাকে এত এত হরেক রকমের টাকা পয়সা ধন দৌলত দিয়েছি,
তুমি কি ইবাদত করছো আমার জন্য, এগুলি তুমি কি কাজে লাগাইছো আমার জন্য? সে বলবে আমি দান করছি আপনার কাছে এমন কোনো খাত নাই আমি আপনার জন্য দান করি নাই। আল্লাহ তাআলা বলবেন লিয়ুকাল লাকা জাওয়াদ, তুমি এগুলা করছো কেন? যাতে তোমাকে মানুষে কি বলে? দানশীল বলে, এজন্য তুমি এগুলি করছো। সুম্মা উমিরা ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, এরপরে ওই লোককে ধরা নির্দেশ দেওয়া হবে, ওই লোককে চেহারা উপর করে টানতে টানতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, এই দানশীল ব্যক্তি নিজে কি করে নাই? এই টাকা পয়সাগুলো নিজে ভোগ করে নাই, সে মানুষকে দিছে কিন্তু সওয়াব পায় নাই। কেন? নিজেও ভোগ করে নাই, মানুষকে ভোগ করাইছে, মানে নিজেও ভোগ করে নাই, আখিরাতেও এটা ভোগ করতে পারতেছে না। এর কারণ হচ্ছে এই রিয়া। এই রিয়া যে ব্যক্তি করবে, এই ব্যক্তির আমল আল্লাহ কবুল করবে না। ওই ব্যক্তি যত বড় আলেম হোক, যত বড় শহীদ হোক, যত বড় দানশীল হোক, ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করবেন না। এটা রয়েছে সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিসে এই বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে। মুহতারাম হাজরিন, এগুলি হচ্ছে কি আশ-শিরকুল আসগর। এখন আশ-শিরকুল আকবর কি জিনিস? আশ-শিরকুল আকবর হচ্ছে যেগুলি আল্লাহর ইবাদত, এগুলিকে কোনো একটা বিষয় বা কোনো একটা ইবাদত বা ইবাদতের একটু অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, এটা হচ্ছে কি আশ-শিরকুল আকবর। এই ক্ষেত্রে অনেকে বলেছেন যদি একজন ব্যক্তি জাহেল হয় তাইলে একটু ছাড় আছে, বা এরকম আরো কিছু মাওয়ানে আছে যেগুলির দ্বারা একজন ব্যক্তি শিরক থেকে এবং কুফরি থেকে তাকে কাফের বলা যাবে না, শিরক বলা যাবে। এছাড়া জেনে শুনে যদি কোনো ব্যক্তি এগুলিতে লিপ্ত হয়, তাকে শেখানো হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, তাকে জানানো হয়েছে, সে জানে, এরপরেও সে এগুলা অপব্যাখ্যা করে অথবা বুঝতে চায় না, মুকাবারাতান ইনাদান অহংকার করে বা এগুলিকে পাত্তা দেয় না, সে এইভাবেই চলতেছে জানার পরে। এখন বর্তমান জামানায় যেগুলি মাজারে সেজদা দেয়, এদের কানে কি কথা পৌঁছে নাই যে সেজদা দেওয়া শিরক? ম্যাক্সিমামের কানে এগুলা পৌঁছে। জানা শোনার পরে যারা কি করবে, এই ইবাদতের একটা অংশ, কোন একটা ইবাদত বা ইবাদতের একটা অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করবে, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়, জেনে শুনে যদি কোনো ব্যক্তি করে। তবে যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, ওই ব্যক্তি আবার ব্যতিক্রম। বাধ্য করলে অথবা জানে না, তখন ওই ব্যক্তির মাসআলাটা একটু ভিন্ন। জেনে শুনে তাকে বাধ্য করা হয় না, সে নিজে স্বেচ্ছায় শিরক করতেছে, ওই ব্যক্তি টাটকা মুশরিক। মুহতারাম হাজরিন, অনেক প্রকারের ইবাদত আছে। ইবাদতের মধ্যে রয়েছে সালাত, সিয়াম, হজ, যাকাত। এগুলি যদি কেউ অন্যের জন্য করে, মুশরিক। এভাবে ইবাদতের মধ্যে রয়েছে সেজদা দেওয়া, যদি কোনো মাজারকে কেউ সেজদা দেয়, মুশরিক। যদি পীরকে সেজদা দেয়, মুশরিক। এগুলো তো ভিডিও আছে ইউটিউবে, ফেসবুকে, পীরকে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, মুশরিক। যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে, মুশরিক। আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি সাহায্য চায়, এমন সাহায্য যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দেওয়ার মতো কি নাই, সক্ষমতা নাই। যেমন হে আল্লাহ, যেমন হে অমুক পীর, আপনি আমাকে সন্তান দিন। সন্তান দেওয়ার মালিক কি পীর না আল্লাহ? অথবা হে অমুক পীর, আমি এই মুসিবতে পড়েছি, আপনি মুসিবত থেকে উদ্ধার করুন। তো এই মুসিবত থেকে উদ্ধার করার মালিক কিসের? আল্লাহ। আল্লাহ। অনুরূপ ভাবে বলা যে হে আমার অমুক পীর, আপনি আমার হায়াত বাড়িয়ে দিন। তো হায়াত বাড়িয়ে দেওয়ার মালিক কি পীর না আল্লাহ? ওই হায়াত তো পীর নিজেই বাড়াইতে পারে নাই, এই জন্যই মারা গেছে।
কোন ব্যক্তি কি মরতে চায়? মরতে চায় না। তো পীর নিজেই তো হায়াত বাড়াইতে পারে না আল্লাহর কাছ থেকে, তো সে তোমার কিভাবে হায়াত বাড়াই দিবে? বুঝে গেল হায়াত বাড়ানোর মালিক, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এরকম ভাবে আরো অন্যান্য যে সমস্ত, বিশেষ করে দোয়া, আল্লাহ এই দোয়া হচ্ছে একটা ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া করা হচ্ছে কি ইবাদত। হাদিসে আসছে দোয়া করছে ইবাদত, কোরআনেও আসছে ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে দোয়া করা থেকে যারা অহংকার করবে, এখানে দোয়া দ্বারা, এখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য দোয়া। আল্লাহ বলতেছেন সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো লাঞ্ছিত অবস্থায়। তাহলে দোয়া হচ্ছে একটা ইবাদত। এখন আপনি যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করেন, যে আমার পীর আপনি আমার এই মঙ্গলটা করেন, আমার এই ক্ষতিটা দূর করেন, এবার আপনি যদি অন্যের কাছে দোয়া করেন বা নবীর কাছেও দোয়া করেন, আপনি মুশরিক। নবীর কাছেও কি কোনো ইবাদত পেশ করা যাবে? ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। সুতরাং আরো অনেক ধরনের ইবাদত বন্দেগী আছে। আপনার ইবাদতের মধ্যে রয়েছে মাহাব্বাতুল্লাহ, আল খাউফ, তাওয়াক্কুল। যেমন অনেকে এর মধ্যে লেখা থাকে, গাড়ির মধ্যে লেখা দয়াল ভরসা। কি লেখা থাকে? দয়াল ভরসা। সুস্পষ্ট মুশরিক, হিন্দুর মতো মুশরিক। যদি এখানে উদ্দেশ্য হয় তার দয়াল বাবাকে, তার অমুক পীর বা আব্দুল কাদের জিলানী অমুক তমুক, তাহলে ওই ব্যক্তি কি সুস্পষ্ট মুশরিক। এখানে ভরসা তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহর উপরে করতে হবে। এই তাওয়াক্কুল করা এটা ইবাদত, এবং এটা শুধুমাত্র আল্লাহর উপরে করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা শুধুমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। চিন্তা করেন, তাহলে কথা দুইটা। একটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এক নাম্বার বিষয়। এরপরে হচ্ছে শর্ত, যদি ঈমানদার হয়ে থাকো তাইলে শুধুমাত্র আল্লাহর উপরে ইবাদত করো। বোঝা গেল? যদি কাফের হয়ে থাকো তাইলে অন্যের উপরে, দয়াল বাবার উপরে ভরসা করতে পারবা, তাওয়াক্কুল। কিন্তু যদি ঈমানদার হয়ে থাকো, তাইলে একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করো। এরকম আরো অনেক ইবাদত আছে, আমরা একটা একটা করে বললে সময় শেষ হয়ে যাবে। ইবাদত অনেক প্রকারের ইবাদত আছে। তো ইবাদতের মধ্যে একটা ইবাদত অথবা এক ইবাদতের একটা অংশ যদি কেউ কার জন্য করে? আল্লাহ ছাড়া অন্যের জন্য করে, সে যত বড় নবী হোক, যত বড় ওলি হোক, যত বড় সাহাবী হোক, যত বড় আরো যা কিছু হয়ে যাক, এমনকি পিতা মাতার জন্যও কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। করলে এটি মুশরিক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখন কথা হচ্ছে এই শিরক ছাড়ার গুরুত্ব কতটুকু? শিরক বর্জনের গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্বগুলি দিয়ে প্রেরণ করেছিলেন, রিসালতের যে দায়িত্ব, এর মধ্যে প্রধান দায়িত্ব ছিল শিরক সমাজ থেকে উৎখাত করা, শিরক বর্জন করা। সহিহ মুসলিমে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আরসালানি বিসিলাতিল আরহাম, আল্লাহ তাআলা আমাকে মোট 4টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। কয়টা দায়িত্ব? এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছেন, আপনি যে রাসূল, আপনার দায়িত্বগুলা কি কি? তখন দায়িত্ব তো অনেক, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। 4টা দায়িত্ব। রাসূলের প্রধান দায়িত্ব কয়টা? 4টা। একটা হচ্ছে আরসালানি বিসিলাতিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা।
এটার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সমাজের কেউ যাতে এক আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট না করে, এটা রক্ষার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। ওয়াকাসরিল আওতান, 2 নম্বর দায়িত্ব হচ্ছে মূর্তি ভাঙার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। মূর্তি ভাঙার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। 3 নম্বর হচ্ছে ওয়া আইয়ুহাদাল্লাহ, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে কি করেছেন? প্রেরণ করেছেন। এরপরে লা ইউশরাকা বিহি শাইউন, 4 নম্বর দায়িত্ব হচ্ছে যাতে আল্লাহর সাথে কাউকে শরীক করা না হয়। এই জন্য শিরক সমাজ থেকে উৎখাত করার জন্য, শিরকের বিরোধিতা করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আমাকে রাসূল হিসেবে প্রেরণ করার মূল দায়িত্ব মানে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব কয়টা? 4টা। এই 4টা: আত্মীয়তা সম্পর্ক রক্ষা, 2 নম্বর হচ্ছে মূর্তি ভাঙা, 3 নম্বর আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা, 4 নম্বর শিরক উৎখাত করা। কেউ আছে আল্লাহর কিছু তাওহীদ মানে আবার শিরকও করে, এগুলি করলে হবে না। একেবারে নিরেট তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং একেবারে শিরকে সম্পূর্ণরূপে উৎখাত করতে হবে। আপনি এখানে সালাতও পড়েন, ওইখানে দয়াল বাবা ভরসা বলবেন, কিছুই লাভ হবে না। আপনি এখানে সালাত পড়েন, ওইখানে মাজারের সেজদা দিবেন, কিছুই লাভ হবে না। একেবারে আবু জাহেল যেমন মুশরিক ছিল, আপনি এরকম মুশরিক। কারণ আবু জাহেলও কি করতো? কিছু ইবাদত, হজ টজ এগুলি করতো, আবার ওই লাত উজ্জা এগুলির ইবাদতও করতো। তো এই কারণে আবু জাহেল মুসলিমদের শত্রু হয়ে গেছে। কেন? আল্লাহর ইবাদতের একটা অংশ সে কি করেছিল? লাত উজ্জা মূর্তিদের জন্য দিয়ে দিয়েছিল। আপনিও এই বর্তমানে লাত উজ্জা যেগুলি আছে, মাজার টাজার যেগুলি আছে, এই তাগুত গুলোর আপনি ইবাদত করতেছেন। মুহতারাম হাজিরিন, সুতরাং এটা হচ্ছে 4টা দায়িত্ব। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে সহিহ মুসলিম এর হাদিস নাম্বার 1218 নম্বর হাদিসে 4টা দায়িত্বের কথা বিশেষ করে উল্লেখিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শিরকের বিরোধিতা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? শিরকের বিরোধিতা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য জিন ও ইনসানকে আমি সৃষ্টি করেছি, আর কোনো কিছু না। একমাত্র মা আর ইল্লা, 2টা যখন একত্রে কোনো বাক্যে একত্রিত হয় তখন উদ্দেশ্য হয় একমাত্র। উদ্দেশ্য কি হয়? একমাত্র। এখানে মা আর ইল্লা 2টো শব্দ একত্রিত হয়েছে, মানে আমি সৃষ্টি করি নাই, তবে আমার ইবাদতের জন্য। এই নাই আর তবে 2টা যখন একত্রিত হয় তখন উদ্দেশ্য কি হয়? একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, এরপরে এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? শিরকের বিরোধিতা করার জন্য। শিরকের বিরোধিতা করার জন্য নবীদেরকে আল্লাহ কেন প্রেরণ করেছেন? নবীদেরকেও আল্লাহ প্রেরণ করেছেন যাতে তারা কি করেন? শিরকের বিরোধিতা করেন। শিরকের বিরোধিতা করার জন্য নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আর তারা গিয়ে কি বলেছেন? আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুতকে বর্জন করা মানে শিরককে বর্জন করা। তাগুত বর্জন করা মানে শিরক না করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা। অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষকে শিরক বর্জনের দাওয়াত দিতেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা দিয়ে দাওয়াত দিয়েছিলেন হিরাক্লিয়াসকে দাওয়াত দিয়েছিলেন। এখানে কি বলা হয়েছে আয়াতে? হে নবী, আপনি বলুন। মানে নবী বলতেছেন এখন যে তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা সবাই আসো একটা কথার দিকে যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে এক। সেটা হচ্ছে কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করব। ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এবং শিরক, আল্লাহর সাথে কাউকে শিরক করব না। তাহলে আমাদের নবীর দাওয়াত কি ছিল? তাওহীদ, শিরক বর্জনের দাওয়াত ছিল, তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত ছিল। ঈসা আলাইহিস সালাম
তিনি নাসারা খ্রিস্টানদেরকে এই শিরক বর্জনের দাওয়াত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা মাঈদার 72 নম্বর আয়াতে এসেছে, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। মাসিহ ঈসা আলাইহিস সালাম তিনি তার কওম নাসারাদেরকে বলেছিলেন, একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব। আল্লাহ ঈসা আলাইহিস সালামের রব। এরপর তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জান্নাত, অর্থাৎ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, এবং এই ব্যক্তি হবে জালেম, মানে জুলমে আযীম। শিরক হচ্ছে জুলম, এই ব্যক্তি হবে মুশরিক, জালেম, এবং তার কিয়ামতের দিন থেকে কেউ কি করতে পারবে না, সাহায্য করতে পারবে। এভাবে সমস্ত নবীদেরই দাওয়াত এটা ছিল। শুধু তাই নয়, আমাদের যে কোরআন এটাও নাজিল হয়েছে এবং সমস্ত কিতাব নাজিল হয়েছে শিরক বর্জনের জন্য। আমাদের কোরআনের সর্বপ্রথম নিষেধ করা হয়েছে কোন কাজ থেকে? আমাদের কোরআনে সর্বপ্রথম নিষেধ করা হয়েছে কোন কাজ থেকে? শিরক থেকে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এটা হচ্ছে সর্বপ্রথম নিষেধ। তোমরা আল্লাহর জন্য কোনো সমকক্ষ শিরক নির্ধারণ করবে না। সূরা বাকারার 22 নম্বর আয়াত। কোরআনের সর্বপ্রথম নিষেধ এটা। আর কোরআনের সর্বপ্রথম আদেশ কোনটা? তাওহীদের আদেশ। কোরআনের সর্বপ্রথম আদেশ তাওহীদের আদেশ। কোরআনের সর্বপ্রথম নিষেধ শিরক থেকে নিষেধ। তাহলে এটা গুরুত্ব কত? তাওহীদের শিরকের গুরুত্ব এত বেশি। মুহতারাম হাজিরিন, ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে শিরক বর্জন। ইসলামের প্রথম ভিত্তি কি? শিরক বর্জন। আইয়ুবাদা মিন দুনিল্লাহ ওয়া ইউকফার বিমা দুনাহু। ইসলাম ভিত্তি 5টা, এর মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা। এই তাওহীদ প্রতিষ্ঠা এর বিপরীতে হচ্ছে কি? শিরক বর্জন। শিরক বর্জন না করে কেউ তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে এই শিরক হচ্ছে আল্লাহর হক এটা বিনষ্ট করার বিষয়। আল্লাহর হক হচ্ছে তাওহীদ, আর শিরকের মাধ্যমে আল্লাহর হক বিনষ্ট হয়। তাহলে শিরক বর্জন করতেই হবে যদি কোনো ব্যক্তি কি করে? কোনো ব্যক্তি আল্লাহর তাওহীদ বা আল্লাহর হক আদায় করতে চায়। আল্লাহর হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছিলেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। যে আল্লাহর হক হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবে মানুষেরা এবং তার সাথে কাউকে শরীক করবে না। শিরক বর্জন করা এটা হচ্ছে আল্লাহর হক। শিরক বর্জন করা এটা হচ্ছে কি? আল্লাহর হক। তাহলে এটার গুরুত্ব এত বেশি, কোনো ব্যক্তি শিরক বর্জন না করে আল্লাহর হক আদায় করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এখন আমরা একটু দেখব, সময় সংক্ষিপ্ত, এই তাওহীদ, এই শিরক বর্জনের ফজিলত কি আসলে। কোনো ব্যক্তি যদি শিরক বর্জন করে সে দুনিয়াতে এবং আখিরাতে নিরাপত্তা লাভ করবে এবং হেদায়েত পাবে। নিরাপত্তা লাভ করবে এবং হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে ব্যক্তি ঈমান আনবে, তাওহীদপন্থী হবে এবং তার ঈমানটাকে, তার তাওহীদটাকে শিরকের সাথে মিশাবে না, ফাউলাইকা লাহুমুল আমনু, ওই ব্যক্তির জন্য নিরাপত্তা রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে, ওয়া হুম মুহতাদুন, এবং ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত। তাহলে নিরাপত্তা লাভ করতে পারবে মানুষ আখিরাতে কিসের দ্বারা? শিরক বর্জনের দ্বারা, তাওহীদ প্রতিষ্ঠার দ্বারা, শিরক বর্জনের দ্বারা। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যুলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? শিরক। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন লুকমান আলাইহিস সালামের কথার দ্বারা, যে শিরক হচ্ছে মহা বড় জুলুম, মানে এই শিরকটা হচ্ছে আল্লাহর উপরে জুলুম। আমি গত দার্সে আলোচনা করেছিলাম শিরক জুলুম 3 প্রকার। আল্লাহর উপরে জুলুম, এটা হচ্ছে জুলমে আযীম, সবচেয়ে বড় জুলুম। আরেকটা হচ্ছে মানুষ নিচের উপরে জুলুম করা, আরেকটা হচ্ছে মানুষ অন্যের উপরে জুলুম করা। 3 প্রকার জুলুম। আয়াতে যে জুলুমের কথা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আল্লাহর উপরে জুলুম। এটা কোনটা? শিরক। শিরক যে ব্যক্তি করে ওই আল্লাহর উপরে জুলুম করে। কিভাবে? আপনার সন্তান যারা আপনি জন্ম দিয়েছেন, ওই সন্তান যদি অন্যকে বাবা ডাকে, আপনাকে বাবা না ডাকে,
বা আপনাকেও বাবাটাকে অন্য কেউ বাবাটাকে শিরিক করে বা পিতৃত্বের মধ্যে অংশীদারিত্ব স্থাপন করে, আপনার কেমন লাগবে? অনুভবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, কারণ আপনি আল্লাহরও ইবাদত করেন, লাত উজ্জা বা কবরেরও ইবাদত করেন, আল্লাহর কেমন লাগবে তাইলে? এটা হচ্ছে আল্লাহর উপর একটা মহা জুলুম। মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে যে ব্যক্তি শিরিক বর্জন করবে তার উপকারিতা হচ্ছে ওই ব্যক্তির জানমাল নিরাপদ হয়ে যাবে, ওই ব্যক্তির জানমাল নিরাপদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না, শুধু একমাত্র আল্লাহর ইবাদত করবে, মানে শিরক বর্জন করবে, ওই ব্যক্তির জান মাল নিরাপদ হয়ে যাবে। অর্থাৎ মুসলিমদের কোনো আর কি নাই, এই ধরনের কোনো অধিকার নাই আরেক মুসলিমের তখন কি করা, কোনো ক্ষতি করা। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি শিরক বর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমান লাকিয়ানি বিকিরাবিল আরদি খাতিআতান লা ইউশরিকু বি শাইআন লাকিতুহু বিকিরাবিহা মাগফিরাতান, যে ব্যক্তি শিরক বর্জন করে, শিরক না করে, শিরক বর্জন করে আমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যুর পরে আমার সাথে সাক্ষাৎ করবে, আর সে গুনাহ নিয়ে আসছে, জমিন ভর্তি গুনাহ নিয়ে আসছে, পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসছে, কিন্তু শুধু সে কি করে নাই, শিরক বর্জন করেছিল, এর পুরস্কার হিসেবে আমি তার সাথে জমিন ভর্তি কি করব, মাগফিরাত, ক্ষমা নিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের 2687 নম্বর হাদিসে এসেছে। যে ব্যক্তি শিরক করবে না ওই ব্যক্তি ফজিলত, যে মর্যাদা লাভ করবে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ একটা কবুলকৃত দোয়া দিয়েছিলেন, যে আপনি দোয়াটা করলে, আপনি যে কোনো একটা দোয়া করেন এটা আমি কবুল করব। আমাদের নবীকে ওটা দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মাখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এই আমার যে শাফাআতটা যেটা আমি করব এটা সমস্ত আমার উম্মতরা পাবে, ওই উম্মতেরা যারা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো শরীক করে নাই। তাহলে শিরিক না করার ফায়দা কি, এটার মর্যাদা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে। যে ব্যক্তি শিরিক করবে না ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে। শুধু তাই নয়, যে ব্যক্তি শিরিক করবে না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আমার উম্মতের যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় সে আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা রয়েছে সহিহ বুখারী 7487 নম্বর হাদিস। মুহতারাম হাজিরিন, শিরিক বর্জনের, শিরিক করার যে ভয়াবহতা, যারা শিরিক করবে তাদের যে ভয়াবহতা, সেটা হচ্ছে কি, শিরিক যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আর পবিত্র থাকতে পারবে না, ওই ব্যক্তি নাপাক, ওই ব্যক্তি নাপাক। আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে নাপাক, মুশরিকরা হচ্ছে নাপাক, এরা 100 বার গোসল করলেও পাক হইতে পারবে না, মুশরিকরা নাপাক। আর মুমিনদের ব্যাপারে বলা হয়েছে, সেই বুখারীতে এসেছে, আল মুমিনু লা ইয়ানজুস, মুমিন কখনো নাপাক হয় না। মুমিনের যদি গোসল ফরজ হয়ে যায় স্ত্রী সহবাসের কারণে, তবু তার ভিতরটা একেবারে পুরো, মানে তার সাথে মুসাফা বাদ বা এরকম, বা সে মানে এরকম কিছু হয়ে যায় না, মানে এরকম সে কি হয় নাই, নাপাক হয় নাই। কিন্তু যে ব্যক্তি মুশরিক, হাসান বসরি বলতেন, মুশরিকের সাথে কেউ যদি মুসাফা করে তাহলে ওর হাতটা ধৌত করতে হবে। মানে মুশরিকরা হচ্ছে কি, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাপাক। কিন্তু অন্য আলেমরা বলছেন যে এরকম নাপাক না, কিন্তু এরা হচ্ছে নাপাক, এরা নাপাক, মানে এদের সাথে মুসাফা করে হাত ধুতে হবে বিষয়টা এমন না, তবে নাপাক। তো এটা নিয়ে ইখতিলাফ আছে যে হাত ধৌত করতে হবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেমন নিকৃষ্ট তাহলে চিন্তা করে মুহতারাম হাজিরিন। এরপরে মুশরিক যারা, এটা কোথায় রয়েছে মুশরিকরা নাপাক, এটা সূরা তাওবা এর 27 এবং 28 নম্বর আয়াতে রয়েছে। যে ব্যক্তি মুশরিক হবে
আমাদের নবীও যদি আল্লাহর সাথে শিরিক করে ফেলেন, আস্তাগফিরুল্লাহ, আমাদের নবীও নিন্দনীয় হয়ে যাবে। এটা আল্লাহ বলতেছে, শিরিক করার শাস্তি কি? নিন্দনীয়। আমাদের নবীর নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম কি? প্রশংসিত। কিন্তু শিরিক করলে বলছে আপনি নিন্দনীয় হয়ে যাবেন, আপনি মুহাম্মদ প্রশংসিত থাকতে পারবেন না, নিন্দনীয় হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুরা। আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনি নিন্দনীয় হয়ে যাবেন, আর প্রশংসিত মুহাম্মদ প্রশংসিত থাকতে পারবেন না, এবং ফাতাকউদা মাখযুরা, এবং আপনাকে সাহায্য করা হবে না, আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এইভাবে বলতেছেন, এভাবে হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন। তাহলে অন্যদের ক্ষেত্রে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি শ্রেষ্ঠ আর কেউ আছে? তো উনি যদি শিরিক করেন তাহলে উনি নিন্দনীয় হয়ে যাবেন, এবং আল্লাহ ওনাকে সাহায্য করা বাদ দিয়ে দিবেন। মাখযুর বলা হয় যার সাহায্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, সাহায্য করা হয় না যে ব্যক্তিকে। মুহতারাম হাজরিন, সমস্ত নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে শিরিক থেকে এবং তাদের সন্তানদেরকে শিরিক থেকে বাঁচিয়ে রাখা দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি শিরিক থেকে, মূর্তি পূজা এবং এগুলো শিরিক থেকে আপনি কি করেন? দূরে রাখেন। শিরিক থেকে আশ্রয় চাইতেন। শুধু তাই নয়, মুশরিক যারা হবে এদের সাথে বিবাহ শাদীও হারাম, এদের সাথে, মুশরিকদের সাথে বিবাহ শাদীও হারাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। মুশরিক নারীদেরকে তোমরা কখনো কি করবে না? বিবাহ করবে না যতক্ষণ না তারা ঈমান না আনে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। তোমরা তোমাদের নারীদেরকে মুশরিক, যত কোটিপতি হোক মুশরিক, হিন্দু যত কোটিপতি হোক, তার কাছে কি দেওয়া যাবে না? বিবাহ শাদী দেওয়া যাবে না। মেয়েদেরকেও বিবাহ দেওয়া যাবে না, ছেলেদেরকেও বিবাহ করানো যাবে না মুশরিকদের সাথে। আলাদাভাবে চলতে হবে। এই শিরক, এটার শাস্তি হচ্ছে আল্লাহ এটার অপরাধ কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। এই শিরক ছাড়া অন্য অপরাধ করলে আল্লাহ সেটা মাফ করতেও পারেন, যাকে চান তাকে মাফ করে দিবেন আল্লাহ। কিন্তু এই শিরকের অপরাধটা আল্লাহ মাফ করবেন না, আল্লাহ ওয়াদা করে দিয়েছেন মাফ করবেন না। শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন, তবে যদি মৃত্যুর আগে তওবা করে ফেলে তাহলে ভিন্ন বিষয়। কিন্তু মারা গেছে এখন আর আল্লাহ এই শিরকের অপরাধ আর ক্ষমা করবেন। মুহতারাম হাজরিন, যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তি যত বড় নবী হোক, ওই ব্যক্তির আমল বর্জন হয়ে যাবে। ওই ব্যক্তির আমল আল্লাহ পণ্ড করে দিবেন, ধ্বংস করে দিবেন। তাহলে অন্যদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা নবীদের সম্পর্কে বলতেছেন, কি বলতেছেন? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক। হে নবী, আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে বা আপনার পূর্বে সমস্ত নবীদের কাছে এই কমন ওহী প্রেরণ করা হয়েছে। সমস্ত নবীকে কি বলা হয়েছে? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি আপনারা নবী হয়েও যদি আল্লাহর সাথে শিরক করেন, আপনাদের সমস্ত আমল, জীবনের সব আমল, সালাত, সিয়াম, হজ সব ধ্বংস হয়ে যাবে। ওরা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বালিল্লাহ ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন। বরং আপনারা সমস্ত নবীরা শুধু একমাত্র আল্লাহরই ইবাদত করেন। এটা নবীদেরকে আল্লাহ বলতেছেন, আপনাদের আমল ধ্বংস হয়ে যাবে যদি কি করেন? শিরক করেন। তাহলে শিরকের পরিণাম হচ্ছে আপনি যত আমল করবেন সব ধ্বংস, একটার গুরুত্ব নেই আল্লাহর কাছে। মুহতারাম হাজরিন, এরপরে মুশরিকদের মাঝে আর মুমিনদের মাঝে চিরতরে শত্রুতা। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আমাদের জন্য কি আছে? উত্তম আদর্শ আছে। তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, কাফারনা বিকুম, আমরা তোমাদের প্রতি কুফরি করলাম, তোমাদের প্রতি এবং তোমাদের মূর্তি এবং যাদের ইবাদত তোমরা করো আল্লাহ সবার প্রতি কুফরি করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমাদের মাঝে আর তোমরা মুশরিকদের মাঝে চিরতরে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়েছে, এবং এই চিরতরে শত্রুতা বিদ্বেষ থাকবে যতক্ষণ না তোমরা ঈমানদার না হও, তাওহীদপন্থী না হও, ততক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে আমাদের কি আছে? শত্রুতা আছে। বাংলাদেশে যত হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আছে, সবাই আমাদের শত্রু। এবং মনে রাখতে হবে, শত্রু দুই প্রকার। এক প্রকার শত্রু হচ্ছে যাদের সাথে আপনি যুদ্ধ করবেন, আরেক প্রকার শত্রু হচ্ছে এদের সাথে আপনি ভালো আচরণ করবেন। যে সমস্ত হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান আমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয় না, আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি করে না, এদের সাথে ভালো আচরণ করতে হবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে। আর যারা আমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয়, যেমন ভারতের হিন্দুরা মুসলিমদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছে, এরপরে মেয়েদেরকে ধর্ষণ করতেছে। বাংলাদেশে
হিন্দুরা এখন একটা নতুন ষড়যন্ত্র শুরু করছে মেয়েদের বিরুদ্ধে, ওরা ধর্ষণ করতেছে, প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে ধর্ষণ করতেছে। তো এরকম যারা করবে এদের সাথে কি করা যাবে? যুদ্ধ করা যাবে। তবে এই যুদ্ধটা হতে হবে একে বড় লেভেলের যুদ্ধ হইতে হলে সেটা হইতে হবে আমিরুল মুমিনিন সরকারের নেতৃত্বে, আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে হইতে হবে। নিজে একটা ফেতনা তৈরি করা যাবে না। তবে ইনফিরাদি ভাবে আপনার মেয়েকে ধর্ষণ করতে আসছে এক হিন্দু, এখন আপনি কি করবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশা বসে থাকবেন না। এখন ও সাথে যুদ্ধ করতে হয়, আপনি যুদ্ধ করেন। যদি মারাও যাইতে হয় মারা যান, আপনি শহীদ হয়ে যাবেন। হাদিসে আসছে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের মাল রক্ষার জন্য যুদ্ধ করে মারা যায় শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের পরিবার রক্ষা করার জন্য মারা যায় ওই ব্যক্তিও শহীদ। কিন্তু আবার মানে বড় ধরনের যুদ্ধ লাগানো যাবে না। যে আসছে শুধু তার সাথে আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মার ইজ্জত রক্ষার জন্য তার সাথে আপনি মারামারিতে লিপ্ত হতে পারেন, ওকে মেরেও ফেলতে পারবেন আপনি। তখন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন আসবে আর কখন আপনার মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাবেন এই অপেক্ষা করা যাবে না। কিন্তু বড় সড় লেভেলের যুদ্ধ করতে হলে কি লাগবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি লাগবে এবং তাদের সহযোগিতা লাগবে। মুহতারাম হাজিরিন, যারা শিরিক করে আল্লাহর সাথে, এদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের যতক্ষণ পর্যন্ত শিরক বর্জন না করবে, যতক্ষণ পর্যন্ত তাওহীদ পন্থী না হবে, ততক্ষণ আমাকে তাদের সাথে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যুদ্ধের নির্দেশ দেওয়ার পরে এখন তাদের কাছে ট্যাক্স চাওয়া হবে। যদি ট্যাক্স দেয় তাহলে তো ভালো, আর যদি ট্যাক্স না দেয় তাহলে মুসলিম সরকার এদের সাথে কি করতে পারবে? যুদ্ধ করতে পারবে। মুহতারাম হাজিরিন, যারা যারা আল্লাহর সাথে শিরক করবে এদের জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ওই ব্যক্তির উপর জান্নাত হারাম এবং ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ওই নবী হইলেও শাস্তির শিকার হবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলতেছেন যে ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, হে নবী আপনি আল্লাহর সাথে আর কারো ইবাদত করবেন না, করলে আপনি শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। আমাদের নবীকে বলতেছে আপনি শাস্তি পাবেন যদি আপনি কি করেন? আল্লাহ ছাড়া অন্য ইবাদত করেন। এটা রয়েছে সূরা শুআরা এর 213 নম্বর আয়াতে। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এমন বড় ধরনের হুমকি দিয়ে দিয়েছেন যদি কি করেন? আল্লাহর সাথে শিরক করেন। একেবারে জাহান্নাম শব্দ উল্লেখ আছে, হে নবী আপনাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে নবী যদি আপনি কি করেন? আল্লাহর সাথে শিরক করেন। আমাদের নবীকে এই কথা বলা হয়েছে। তাহলে আমরা কারা? আল্লাহু আকবার, শরীর একেবারে শিউরে উঠে এই কথা, এই আয়াত পড়লে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম, হে নবী আপনি আল্লাহর সাথে কাউকে শিরক করবেন না, যদি করেন ফাতুলকা ফি জাহান্নাম, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যদি আপনি কি করেন? আল্লাহর সাথে শিরক করেন। আস্তাগফিরুল্লাহ। কাকে আল্লাহ বলতেছেন এই কথা? আমাদের নবীকে আল্লাহ বলতেছেন। তাহলে আমাদের আস্তাগফিরুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে যদি আল্লাহর সাথে শিরক করি? অন্য মানুষদের কি অবস্থা হবে যদি শিরক করে? তাহলে শিরকের ভয়াবহতা বুঝতেছেন? তাহলে শিরকের চূড়ান্ত পরিণতি হচ্ছে কি? একজন ব্যক্তি জাহান্নামে যাবে যদি কি করে? আল্লাহর সাথে শিরক করে। হাদিসে এটা এসেছে মান মাতা ওয়া আশরাকা বিল্লাহ দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে কি করবে? শিরক করে আল্লাহর সাথে মৃত্যুবরণ করবে। মান লাকিয়াল্লাহ ইউশরিকু বিহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে সে আল্লাহর সাথে কি করেছে? শিরক করেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা হচ্ছে জাহান্নামী ব্যক্তির চূড়ান্ত পরিণাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব ধরনের শিরক থেকে হেফাজত করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين أجمعين مولا رب العالمين আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন مولا رب العالمين আপনি আমরা জীবনে যত রকমের গুনাহ করেছি শিরকি বেদাতি কবিরা সগীরা আর যত ধরনের গুনাহ আমরা করেছি সমস্ত গুনাহ আপনি আমাদের মাফ করে দিন مولا رب العالمين সামনে যাতে আমরা কখনো কোনো ধরনের শিরক বেদাত কবিরা সগীরা গুনাহ না করি আপনি আমাদের সেই তৌফিক দান করুন مولا رب العالمين আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে যারা তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করতে পেরেছেন আল্লাহ তাদেরকে আপনি তাদের সমস্ত কবিরা গুনাহ তাদের সমস্ত সগীরা গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা রিজিকের পেরেশানিতে আছেন তাদের সকলের হালাল এবং প্রশস্ত রিজিকের আপনি ব্যবস্থা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকের মনের জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলিকে আপনি পুরা করে দিন ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأعظم وأكبر